হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার চলে এসেছি নতুন একটা সম্পূর্ণ নিরামিষ পদ নিয়ে। তো এটা কি তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো? হ্যাঁ, এটা কাঁচকলার কোপ্তা, একদম নিরামিষ। তার জন্য আমাদের একদম ফ্রেশ কিছু কাঁচকলা লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 4টের মতো কাঁচকলা। তো সেটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নেব একটা আলু। তো আমার এখানে 4টে কাঁচকলার জন্য আমি নিয়েছিলাম এখানে একটা আলু। তো সেটাকে ভালো করে প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো, সেদ্ধ করে নেবো সামান্য হলুদ গুঁড়ো, নুন আর একটু তেল দিয়ে। তেলটা দেওয়ার জন্য যাতে কষটা না লেগে যায়। তো ওইটা সিদ্ধ হতে থাক, সাথে সাথে আমরা একটা মশলা রেডি করে নেবো। আদা আর কাঁচা লঙ্কা, টমেটো পিউরিটা করে নেবো, আর কাজুটা ভিজিয়ে রেখেছি ওটাকে বেটে নেবো। আমাদের সাথে সাথে এখানে সেদ্ধটা হয়ে গেল। এবার আমি গরম গরম বা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ছাড়িয়ে নেবো। আমি এখানে গরম গরমই করে নিয়েছি, যাতে আমার একটু তাড়া ছিল। তো কীভাবে করছি সেটা দেখতেই পাচ্ছেন। এখানে আমি খোসাটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেবো। কোপ্তায় খোসার কোনো কাজ নেই। খোসাটা চাইলে আপনারা পরে বেটে একটা অন্য রেসিপিও বানাতে পারেন, কিন্তু আমি সেটা এখানে আজকে দেখাইনি। আমি শুধু কলাটার ভেতরের অংশটাই নেব। তো সেটার সাথে আলুটাকে ভালোভাবে এভাবে ম্যাশ করে নেব। তো এর মধ্যে যদি কোনো দানা থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে ফেলে দেবেন, সেটা দেবেন না, কারণ দানা থাকলে কোপ্তাটা ভালো স্বাদ লাগবে না। তো আমার এরকম করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা গরম মশলা দিয়ে, আর দেবো সামান্য চিনি। এই সমস্তটা দিয়ে ভালো করে মেখে নেবো। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা একটুখানি দিয়ে দিলাম এখানে, আর কিছুটা বেসন দিলাম। বেসনটা না দিলে ভালো বাইন্ডিংটা হবে না, টাইট হবে না। তো সেই জন্য ভালোভাবে দিয়ে এরকম করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। আর যেটা লাগবে মেন, সেটা হলো আমি এই বলটার ভেতরে দেবো ছোট্ট এক টুকরো কাজু আর এক টুকরো কিশমিশের টুকরো। তো কিশমিশ আর কাজুটাকে আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ঠিক যেভাবে দেখুন আমি বানাচ্ছি ওইভাবে এরকম বলটা করে নিয়ে মাঝখানে একটুখানি গর্ত করে কাজু আর কিশমিশের টুকরোটা দিয়ে বলটাকে আবার গোল করে নেবেন। এইভাবে আমি একে একে সব বলগুলো বানিয়ে নিয়েছি। 4টে কাঁচকলাতে আপনার প্রায় ধরুন 15-20খানা বল হয়ে গিয়েছিল আমার। তো আপনাদেরও তো সেরকমই হয়ে যাবে। আর ঠিক এইভাবে একটু করে কাজু আর একটু করে কিশমিশের টুকরো কিন্তু ওর ভেতরে দিয়ে দেবেন। খেতে কিন্তু অপূর্ব লাগে। এরকম একটা নিরামিষ পদ থাকলে আপনাদের আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। তো আমার বল বানানোটা রেডি। আমি এবার ভেজে নেবো। তাই আমি এখানে সাদা তেল নিয়েছি, এর মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। যেহেতুটা নিরামিষ পদ, ঘিয়ের ফ্লেভারটা একটু থাকলে খুব ভালো হয়। তো এইভাবে একে একে আমি এখানে বলগুলো সব ছেড়ে দিলাম, আর বলগুলোকে লাল লাল করে ভেজে নেবো। তার সাথে চলুন দেখুন আমার বাগানে কি সুন্দর ক্যালেন্ডুলা ফুলটা ফুটছিল, সাথেই লাল গোলাপটা। লালের একটা আভিজাত্যই আলাদা বলুন। একদম এত উজ্জ্বল রং পুরো বাগানটাকে যেন ভরে রাখে। খুব সুন্দর। বাগানের তো আমার খুবই শখ আছে, গাছপালার আমার ভীষণই শখ, খুব ভালোবাসি। তো আপনাদের বাগানের ফুল দেখাতে দেখাতে আমার দেখুন এখানে কোপ্তাগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। যেন মনে হচ্ছে না পান্তুয়া। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, আপনাদেরকে বললে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এই প্রসেসে বানাবেন। তো এটা বলগুলো আমি একটা একটা করে ভাজতে থাকি। ওইদিকে ফোড়নে দেওয়ার জন্য একটা মশলাও রেডি করে রাখি। তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, এক টুকরো দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, ওটা রেডি করে রেখেছি। সাথে সাথে আমার এদিকে সমস্ত কোপ্তার বলগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি সমস্ত ফোড়নটা দিয়ে দেবো। গোটা গরম মশলাটাকে একটু থেতে করে নিয়েছি, নালে কিন্তু ফাটবে পটাট করে। তো সেই জন্য আমি থেতে করে নিয়েছি। আর এরপরে ওটাকে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আদার কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটাকে ভেজে নেবো। এখান থেকে কাঁচা গন্ধ চলে আসলে টমেটোমের পিউরিটা দিয়ে দেবো। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই অবশ্যই কাঁচা টমেটোটাকে পিউরি করে নেওয়ারই চেষ্টা করবেন। কেটে কেটে দিলে ঠিক গ্রেভিটা আসবে না। তো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে রঙটা ঠিক ভালো আসবে না। তো এই সমস্তটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে তো হবে, রান্নার কাছে কষানোটারই মেন। তো একটু চিনিটা আমি স্বাদের জন্য এখানে ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী নুন আর চিনি দেওয়ার চেষ্টা করবেন। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে রঙটা খালি এসেছেন দেখুন, দুর্দান্ত এসেছে না? দারুণ, এত সুন্দর রঙ এসেছে ভাবাই যাবে না। তো এইভাবে ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নেবো। একদম তেল ছেড়ে আসলে, কষানো হয়ে গেলে তবেই কিন্তু এর মধ্যে জল অ্যাড করবেন, তার আগে দেবেন না। দেখুন আমার এখানে একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অল্প জল দিয়েছি, বেশি না।
অল্প জল দিয়েছি, দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যেমন দেখছেন আমার এখানে ফুটছে টকবক করে। তারপরে কিন্তু কোপ্তাগুলো দিয়েছি। কোপ্তাগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। কোপ্তা দিয়ে আমি ঝোলটা কিন্তু বেশি ফোটাবো না, সেই জন্যই ঝোলটা আমি আগে ফুটিয়ে নিলাম। কারণ কোপ্তা দিয়ে যদি আমি বেশি ফোটাতে চাই তাহলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যাবে। তো কোপ্তাগুলো দেওয়ার পর আমি এখানে মিনিট খানেক ফুটিয়েছি। তারপরে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে একদম সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, একটা বলও কিন্তু ভেঙে যায়নি। ব্যাস এরকম গরম গরম কোপ্তা, কাঁচকলার কোপ্তা। আর সব ভেতরে কিন্তু অবশ্যই পুর আছে, কাজু কিশমিশের পুর। তো দারুণ স্বাদ হয়েছিল, দারুণ খেতে লেগেছিলো। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।